গল্প করি আপনাদের সাথে। অনেকদিন থেকে লাইভে আসিনি, ভাবছি কবে লাইভে আসবো, কবে আসবো জানি না, এর মধ্যে লাইভে আসবো। এখনও শরীরটা ঠিক মতো ভালো নেই, আর সময়ও পাই না। মেয়ে সোম থেকে শুক্র, আজকেও মানে সোম থেকে একদম শুরু হয় রোববার পর্যন্ত ডেইলি টিউশন থাকে, মাঝখানে বৃহস্পতিবার শুধু অফ থাকে, আর আমাকে নিয়ে যাওয়া নিয়ে আসা করতে হয় কন্টিনিউ, একভাবে চলে রুটিনে আমার। তো সময়ও পাই না, শরীরটাও ভালো নেই, আর দিন দিন মোটা হয়ে যাচ্ছি সবাই বলছে আমার রিলেটিভরা, কিন্তু এই মোটা হওয়ার কারণটা তো মোটা না, এটা আলাদা। আর প্রবলেম রয়েছে কিছু শরীরে, প্রেশারটা বেড়ে গেছে, আমার পা ফুলে যায়, পাগুলোতে বেশ মানে সম্পূর্ণ কাজ করি সব একাই, কতবার যে ঘর মোছা কাপড় কাচা এই সমস্ত ডেলি রুটিন থাকি, মেয়েকে নিয়ে যাওয়া নিয়ে আসা, তারপর মাটি ওকে দিয়ে হাঁটি, এই পা টিপছি গত হয়ে যাচ্ছে, কী বলবো আর, এই যে গত হয়ে যাচ্ছে। আমি শুধু ঠাকুরের কাছে একটু প্রার্থনা করি, ঠাকুর বেশি না 10টা বছর আমাকে বাঁচিয়ে রাখো, আমার মেয়েটা খালি দাঁড়িয়ে যাক, তারপরে আমাকে, এটা তো ছোটো না, যখন ওর বাবা চলে যায় তখন ক্লাস 4-এ, তখন থেকেই আমি ওকে আগলে ধরে বড় করছি, ছেলে মেয়ে দুজনেই ছোটো তখন, আর আমি যদি চলে যাই না ওদের আর কেউ থাকবে না, আমাদের আমার শ্বশুরবাড়ির দিক দিয়ে বা ওদের থাকবে না, বাবার বাড়ির দিক দিয়ে থাকবে, হয়তো মাসিরা থাকবে, কিন্তু আমার যে আমার ভাসুর মানে শ্বশুর কেউ তো নেই না, এই জন্যই শুধু ভাবি যে 10টা বছর, চোখে জল চলে এসছে, ভালো লাগে না, মনে পড়লে খারাপ লাগে, মেয়ে কাছে নেই, মেয়ে কাছে থাকলেই এখনই দেখতেন গায়ে থুতু দিত আমার, চোখের সামনে দেখেছি তো, নিজের লোকগুলোকে চলে যেতে, তার জন্য ভয় লাগে যে আমারও না কখন কিছু হয়ে যায়, আর আমার হয়ে গেলে এদের দুজনের কী হবে, হয়তো কিছু হবে না আমি ভাবছি বেশি, কিন্তু না, আমার ছেলে মেয়েকে চিনি তো, ওদের দুজনের দুনিয়াই হচ্ছে আমি, তার জন্যই ভয় পাই, আর কিছু। ঠিক আছে বন্ধুরা, রাখছি, কাজলটা ভালো তো, আবার মেয়ের কাজলটা আমি তো দিই না, ওঠেনি, চোখে চলে ওঠেনি কাজলটা, যাই হোক, যদি তোর ডাক শুনে কেউ না আসে, একলা চলো রে, চলছি, আপনারা আশীর্বাদ করুন যেন ভেবে মাথা উঁচু করে বাঁচতে পারি, চলতে পারি, কারো যেন ক্ষতি না করে।